সাতক্ষীরা প্রশাসন ও কৃষি বিভাগের তথ্য মতে আজ থেকেই গোবিন্দভোগ আম পাড়া এবং বাজারজাতকরণের মধ্য দিয়ে আম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বাজারজাত করার কারণেই চাষিরা যেমন ভালো দাম পাচ্ছে, তেমনি তাদের অভিযোগও রয়েছে বাজার সিন্ডিকেটের উপর। কোনো ফরমালিন নেই, কোনো ঔষধ নেই, কোনো পোকামাকড় নেই, একবারে ফ্রেশ। আর ফ্রেশ থাকার জন্য ব্যাগের সিস্টেমটা করা। আমি গত বছর ৩,৮০০ টাকা বেচছি, এবার ২২০০ টাকা মন বেচতেছি। ডেটটা আমাদের আর ৫ দিন আগে দিত, তা আমরা মনে হয় যে আমরা কৃষকরা আরো লাভবান হতাম, ক্ষতিগ্রস্ত হতাম না। আমরা বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ি। যখন বলে আমের দাম কমে গিয়েছে, অথবা হলো বলে যে বসেন অপেক্ষা করেন, এই বলতে বলতে আমরা একটা কবলে পড়ে যাই। যা প্রকৃত বাজার মূল্য ৩,০০০ টাকা, সেটার আইসি হলো ১২০০ টাকায় অনেক সময় দিয়ে আসতে বাধ্য হতে, কারণ কাঁচামাল এর কোনো সংরক্ষণের পদ্ধতি আমাদের নেই। সেই গোবিন্দভোগ আম বাজারে উঠেছে ব্যাপক হারে, আর এই একই সাথে সমস্ত বাগান থেকে কিছু না কিছু আম আসায় বাজার আমের সয়লাব হয়ে গেছে। বাগানে আম পাড়ার হিড়িক পড়ে গেছে। মানুষজন অনেকেই বাগান থেকেই আম নিচ্ছে। ফরমালিন মুক্ত আম খুব পাই না, বাজার থেকে কিনলে আমে ফরমালিন মুক্ত হওয়া সম্ভব, কিন্তু বাগান থেকে যদি একটু চড়া মূল্যেও কেনা হয়, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এবার আম ফলন কম হলেও কোয়ালিটি ভালো হওয়ায় আশা করছে কৃষি বিভাগ সহ চাষিরা প্রচুর পরিমাণে আম বিদেশে রপ্তানি হবে। এবছর প্রায় ৭০,০০০ মেট্রিক টনের মতো আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ আছে। এবার আবহাওয়া ভালো ছিল, আমরা আশা করছি আমাদের এই লক্ষ্যমাত্রা পূরণ হবে। এছাড়াও সাতক্ষীরার আম, গোবিন্দভোগ, গোপালভোগ, ল্যাংড়া এবং আম্রপালি বিদেশে যেয়ে থাকে। আমাদের ইতিমধ্যে আমরা এই কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়েছি। আমাদের যারা রপ্তানিকারক আছে তাদের সাথে এই কৃষকদের সংযোগ আছে। চাষিরা বলতে চায় তারা ন্যায্য মূল্য পায় না শুধুমাত্র সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেটের কবল থেকে বাঁচতে তারা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে। তারা প্রশাসনকে বারবার দাবি জানিয়েছে যে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে যাতে আম সহজেই তারা সরাসরি বাজারজাত করতে পারে। এই ছিল সাতক্ষীরার আম বাগান থেকে মুমতাজ আহমেদ বাপি, সময় সংবাদ, সাতক্ষীরা।